ভাইরাল টি কাপ কেক বাংলাদেশে মনে হয় আমি প্রথম এই কেকটা ডেকোরেশন করলাম, বা এর আগে কেউ করছে কিনা এটা আসলে আমার জানা নাই, মানে চোখে পড়ে নাই আর কি। রিসেন্টলি এই কেকটার ভিডিওতে আমার ফেসবুক ইনস্টাগ্রামের ফিড একদম ভরে গেছে, মানে স্ক্রল করতে এক একটা ভিডিও আসতেছে, স্ক্রল করতে এইটারই ভিডিও আসতেছে। এটা দেখতে দেখতে একটা পর্যায়ে গিয়ে আমারও মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমারও এই কেকটা করা দরকার। মানে একটুখানি শখ হলো আর কি, যে এই কেকটা করে দেখি যে আমারটা কেমন হয় দেখতে। বাইরের দেশগুলোতে এই পুরো কেকটা, মানে এই কাপ পিরিচ সহ পুরো ডেকোরেশন করা কেকটাকেই সেল করতেছে, কিন্তু আমি আসলে সেটা করব না। আমি জাস্ট একটুখানি শখের বসে এই কেকটা ডেকোরেশন করলাম। এই কেকটার বিশেষত্বই হচ্ছে কাপ পিরিচের এই সেটটার জন্য। কেকের উপরের ডিজাইনের যে থিমটা, ওইটা একদম কাপ পিরিচের সাথে একদম ম্যাচিং করে হবে, এইটাই হচ্ছে এই কেকটার বিশেষত্ব। এই কেকটা ডেকোরেশনের আমি যতগুলো রিলসই দেখছি, প্রত্যেকটার মধ্যেই দেখছি যে একদম কাপ পিরিচের যে থিমটা থাকে বা যে ডিজাইনটা থাকে, সেটা একদম কেকের উপরে ফুটিয়ে তোলে। তো আমারটা অত একটা ভালো হয় না, মোটামুটি ট্রাই করছি একটু ভালো করার, কিন্তু যতটুকু হয়েছে ততটুকুতে আলহামদুলিল্লাহ। তো ফাইনাল ডেকোরেশন দেখতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর কেকের লেয়ারিং দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা হোয়াইট ফরেস্ট ফ্লেভার। আমার আসলে এই ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, যার কারণে ভাবলাম যে যেহেতু করতেছি নিজের খাওয়ার জন্যই, একটু নিজের পছন্দের ফ্লেভারের মধ্যে থেকে কোনো একটা করি, যার কারণে এই ফ্লেভারটা করা। রিলসে যে ভিডিওগুলো দেখছি ওগুলোর কাপ পিরিচগুলো একদম মারাত্মক সুন্দর ছিল, মানে প্রত্যেকটা কাপ পিরিচই এক একটা থেকে সুন্দর আর এতটা অ্যাস্থেটিক ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই সুন্দর সুন্দর কাপ পিরিচগুলো আমি আসলে ম্যানেজ করতে পারি নাই। এখন ভিডিওতে আপনারা যেটা দেখতে পারতেছেন এটাও আমার নিজের না, এটা আমি ধার করে নিয়ে এসেছিলাম সাবাইরার মার কাছে থেকে, শুধুমাত্র এই ভাইরাল কেকটা করব জন্য। আমার ইচ্ছা ছিল একটু ফ্লোরাল টাইপের কিছু করার, কিন্তু আমি যার কাছ থেকে নিয়েছি তার কাছে আসলে তেমন কোনো কালেকশন ছিল না। অল্প কয়েকটার মধ্যে থেকে আমার চুজ করতে হয়েছে। তো যে কয়টা ছিল তার মধ্যে থেকে আমার কাছে এটাই ভালো লাগছে, যার কারণে এটাই নেয়া। আর সত্যি কথা বলতে এই কাপ পিরিচের সেটগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। আমার পক্ষে আসলে জাস্ট শুধুমাত্র একটা ভিডিওর জন্য আমি কখনোই এই জিনিসটা কিনবো না। তো যার কারণে সাবাইরের মাঠ থেকে ধার করে নিয়ে আসা। তো কাপের কালারটা ছিল হালকা ক্রিম কালারের মধ্যে। তো আমি যেটা করেছি, উপরের যে বেস ক্রিমটা দিয়েছি ওইটা আমি একটু ক্রিম কালারের মতো করে নিছিলাম। তো এরপরে যে থিমটা ছিল, কাপের থিমটা ছিল হচ্ছে চেরি। এটাকে মেবি চেরি বলে, আমার আসলে ওইভাবে জানা নাই, মেবি এটাকে চেরি বলে। তো ওই থিমটা মাথায় রেখে আমি উপরের যে ডিজাইনটা ওটাও আমি একদম চেরি দিয়ে করে দিয়েছি। আর পিরিচের সাথে ম্যাচ করে এরকম ডট ডট করে কয়েকটা সবুজ কালারের ক্রিম দিয়ে দিছি। তারপরে আমার কেকটা এই যে হয়ে গেল একদম রেডি। তো এই তো এটাই ছিল আমার ভাইরাল টি কাপ কেকটার ফাইনাল লুক। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা যদি আপনারা এর আগে করে থাকেন অবশ্যই আমার সাথে ছবি শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমারটা দেখে করেন তাহলে কিন্তু পোস্টে অবশ্যই আমাকে ট্যাগ করবেন, কারণ আমিও দেখতে চাই আপনাদের কার্ডটা কেমন হয়। এটা বেসিক্যালি কাপের উপর নির্ভর করে, কাপটা যত সুন্দর হয় আপনার কেকটাও ততটাই সুন্দর হবে। তো আজকে